রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। সংঘর্ষ থামাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে উভয় পক্ষ। এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আজ কলেজের সামনে অবরোধ কর্মসূচি পালন করবে ৭ কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর কোনো শিক্ষা কার্যক্রমে অংশ না নেওয়ারও ঘোষণা দেন তারা। সমস্যা সমাধানে ৭ কলেজের অধ্যক্ষদের সাথে দুপুরে জরুরি সভা ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। আবারও উত্তপ্ত নীলক্ষেত নিউ মার্কেট এলাকা। রাতভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে রাত ৪টা পর্যন্ত। অবশেষে ২ প্লাটুন বিজিবি এবং পুলিশের শক্ত অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঢাকা কলেজ সহ ৭ কলেজ প্রতিনিধিরা জানায়, সন্ধ্যা থেকে ৫ দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে আসছিল তারা। রাতে তাদের দাবি দাওয়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গেলে তাদের অপমান করে বের করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রতিবাদে নীলক্ষেত মোড়ে বিশ্ববিদ্যালয় তোরণে অবস্থান নেয় তারা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় বলে দাবি করে ৭ কলেজের শিক্ষার্থীরা। এই যে ঢাবির প্রশাসন বেশি পরিমাণে টাকা ইনকাম করবে, এই জন্য আমাদেরকে অতিরিক্ত যেখানে একটা ডিপার্টমেন্টে 50 জন স্টুডেন্ট থাকার কথা, সেখানে 150, 200, 250 শান্তিপূর্ণ অবস্থান ছিল ৭ কলেজে, কিন্তু সবাই শান্তি অবস্থান করছিল। ঠিক তৎক্ষণে কি করা হয়, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীরা তারা রামদাও, তারা অস্ত্র এবং তারা বিভিন্ন লাঠি নিয়ে কিন্তু কি করে আমাদেরকে ধাওয়া দেয়। এবং পরবর্তীতে আসলে আমাদের কোনো ধরনের অস্ত্র বা এই ধরনের অস্ত্র বা এগুলো নিয়ে কিছু আমরা যাইনি, কিন্তু আমরা সাধারণভাবে গিয়েছিলাম। বাট তারা আমাদেরকে অ্যাটাক করে এবং অ্যাটাক করতে করতে আমাদের কয়েকজন তাৎক্ষণিক গুরুতর আহত হয়। স্টুডেন্ট সহ তাদের যে অবস্থানটা, তাদের অবস্থানটা এখান থেকে সরিয়ে নিয়ে যাবেন এবং আলোচনার মাধ্যমে এটাকে একটা সুষ্ঠু সমাধান পর্যায়ে নিয়ে যাবেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, একদল সশস্ত্র শিক্ষার্থী তাদের ক্যাম্পাসে এসে আক্রমণ চালালে তারা তা প্রতিহত করে। বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিস্থিতি উত্তপ্ত করতেই পতিত স্বৈরাচার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তাদের। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ঠান্ডা থাকা মানে দেশের অবস্থাকে স্থিতিশীল রাখা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে আপনারা জানেন এই 5 আগস্টের পরবর্তী মুহূর্তে বিভিন্নভাবে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চালাচ্ছিল আওয়ামী লীগ ফ্যাসিবাদী এবং ফ্যাসিবাদী দোসর যারা। তারা প্রভিসির বাসভবন ঘেরাও করবে শান্তিপূর্ণভাবে, যদি তারা সেটা করতো তাহলে কোনো ধরনের সমস্যাই ছিল না। কিন্তু তারা যখন সশস্ত্র কায়দায় এরকম করার চেষ্টা করে, ভাঙচুর করার চেষ্টা করে, তখন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিলে পরিস্থিতি এরকম সৃষ্টি হয়। তারপর তারা ক্যাম্পাসে গিয়ে সশস্ত্র অবস্থায়, দেশীয় অস্ত্রশস্ত্র তাদের হাতে ছিল, রামদা ছিল, তারপরে তারা ককটেল বিস্ফোরণ করেছে। এদিকে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল কার্যক্রমে না যাওয়ার ঘোষণা দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা। প্রভিসির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এবং আলাদা বিশ্ববিদ্যালয় না করলে তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আমাদের সকাল 9টা থেকে 7 কলেজের 7টা পয়েন্টে ব্লকেট কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। 7 কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোনো ধরনের কর্মসূচি, পরীক্ষা কোনো কিছু চলবে না, সব কিছু বয়কট। পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিভুক্ত 7 সরকারি কলেজের অধ্যক্ষদের সাথে জরুরি সভা ডেকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। একই সাথে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।